এশিয়া এয়ারকনের জন্ম 2011 সালে। সেই থেকে এখনো পর্যন্ত তারা মানসম্মত সার্ভিস দিয়ে আসতেছে, যার কারণে যাত্রীরা তাদেরকে এত পছন্দ করে। তাদের বহরে জাপানি হিনো একে 1J বাসের পাশাপাশি রয়েছে ইসুজু এবং ভারতীয় অশোক লেল্যান্ড বাস। আর আপনারা এই মুহূর্তে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি হলো ভারতীয় অশোক লেল্যান্ড 12 MFE EDC ভার্সনের চেসিসের উপরে নির্মিত একটি সুইট ক্লাস স্লিপার বাস। এটা হলো কুমিল্লার জাঙ্গালিয়া কাউন্টারের বাহিরের অংশ। আর এখন আমি জাঙ্গালিয়া কাউন্টারের ভিতরে বসে আছি আমার টিকিটটি হাতে নিয়ে। কাউন্টারটি মূলত শীতাতপ নিয়ন্ত্রিত এবং কাউন্টারটি দেখতেও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কুমিল্লা থেকে সুইট ক্লাস স্লিপার বাসের বিজনেস ক্লাসের টিকিট 1100 টাকা এবং স্লিপার বাসের টিকিট 1300 টাকা। কুমিল্লা থেকে প্রথমটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 10টায় এবং দ্বিতীয়টি ছেড়ে যায় রাত 10:30টায়। আমি সময়ের অনেক আগে চলে এসেছি, তাই ভাবলাম এটা নিয়ে একটি ব্লগ বানানো যায়। তাই আমি প্রথমে কাউন্টার এবং পরে বাসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ তো বাসের ভাড়া সম্পর্কে এবং কাউন্টার সম্পর্কে আপনাদেরকে বললাম। এখন চলুন বাসের কাছে যাই। বাসের বাহিরে দেখতে কেমন এবং ভেতরে দেখতে কেমন আপনাদের সাথে শেয়ার করি। এই হলো আমাদের বাস। বাসটির রেজিস্ট্রেশন হলো কুমিল্লা মেট্রো ব 110232। এটি হলো ভারতীয় অশোক লেল্যান্ড 12 MFE EDC ভার্সনের চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে। আর এই বাসের বডি প্রস্তুত করেছে ইফাদ অটোস, যারা বাংলাদেশে অশোক লেল্যান্ডের ডিলার। বাসের বডি ফিনিশিংও দারুণ। এই বাসটির সামনের চাকায় হলো রেগুলার প্যারাবোলিক সাসপেনশন এবং পেছনের চাকায় হলো এয়ার সাসপেনশন, যার ফলে ভাঙাচুরা রাস্তা দিয়ে গেলেও ভেতরের যাত্রীরা আহামরি কোনো ঝাঁকুনি ফিল করবে না। সেটাই আজকের ভ্রমণে আমি উপভোগ করব। দেখবো কেমন পরিমাণে ঝাঁকুনি লাগে। এখন আমি বাসের ভেতরে অবস্থান করতেছি। এখানে প্রথমেই বিজনেস ক্লাস সিটগুলোকে দেখতে পাচ্ছি। সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিট রয়েছে বাসের ভেতরে। আর এই বিজনেস ক্লাস সিটগুলো হলো হুন্ডাই বাসের ভেতরে থাকা বিজনেস ক্লাস সিটের আদলে তৈরি করা কাস্টমাইজ সিট। আর লাস্টের সিটের পিছনে বেশ ভালো পরিমাণে স্পেস রয়েছে। সম্ভবত এই স্পেসটি রাখার কারণ হতে পারে বাসে অ্যাক্সিডেন্ট করলে যদি পিছন থেকে কোনো গাড়ি মেরে দেয় গাড়িতে, তাহলে যাত্রীদের যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, এমনটা হতে পারে। এই মুহূর্তে একটি বিজনেস ক্লাস সিটে ফোল্ড করে আমাদের শাহিদুর ভাই বসে আছে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ফোল্ড করার পরেও কেমন জায়গা থাকে। আর এই সিটে বসার পর মাথার উপরেই দেখা যাবে দুটি এসি কন্ট্রোলার রয়েছে। এসি কন্ট্রোলারটির মাধ্যমে আপনি এসির বাতাস কন্ট্রোল করতে পারবেন। আর এটি একদম সেন্টারে রয়েছে, দুটি সিটেই সুন্দরভাবে বাতাস লাগবে। লাইটিংও মোটামুটি খারাপ না। এখানে বার লাইটের ব্যবহার করেছে, সিটের ঠিক উপরেই আছে। এই বাসের ভিতরে আমার সবচেয়ে ভালো লেগেছে উপরের রুফটপের সিলিং এর ডেকোরেশন। কাঠের কারুকার্য খচিত অসাধারণ একটি ডেকোরেশন করা হয়েছে সিলিং এর মধ্যে। আর এখানেও লাইটের ব্যবহার করা হয়েছে, যার ফলে বেশ দারুণ লাগছে। মনে হচ্ছে যে একটি 5 স্টার রেস্টুরেন্টের সিলিং এর কারুকার্য করা হয়েছে। আর এ হলো স্লিপার বেডের অবস্থা। উপরের বাম পাশে ডাবল বেড এবং ডান পাশে সিঙ্গেল বেডের ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট 15টি বেড রয়েছে এখানে। বেডগুলোতে মোটা মানুষ শুইলেও কোনো রকমের সমস্যা হবে না, বেশ আরামেই শুতে পারবে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন কাউন্টারে গিয়ে অপেক্ষা করার পালা। 10টা বাজলে গাড়ি ছাড়বে, তখন আমি গাড়িতে আসব। এখন চলে যাই। আর যাওয়ার আগে একটি কথা বলছি, যদি আমার এই ভিডিওতে কোনো রকমের তথ্য ভুল থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। এমন বাস রিলেটেড ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। এখন যাওয়ার পালা। সকলের জন্য দোয়া রইল যেন আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন।